This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH পিতৃপক্ষে কোনো শুভ কাজ কোনো হিন্দু করে না। আমাদের শুভপক্ষ শুরু হয় মহালয়া দিয়ে, দেবীর বোধন দিয়ে। আজকে উনি যেটা করছেন এটা হিন্দু ধর্মের অপমান। মহাদেব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসাতেই মা দুর্গাকে পশ্চিমবঙ্গে পাঠাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভগবান, ভগবানই মমতা বন্দ্যোপাধ্যায়, উনি পঞ্জিকার ঊর্ধ্বে। মহালয়া মাতৃতর্পণ হবে। মাতৃতর্পণের আগে আমি পূজা মাতৃমূর্তি উদ্বোধন করি না, মহালয়ার দিন থেকে করি। আজকে আমি প্যান্ডেল উদ্বোধন হিসেবে এসেছি। আশ্বিনের শারদ প্রাতে কাল সবাই শুনবো আমরা, কাল মহালয়া। আর সাধারণত মহালয়াতেই উৎসবের বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরও তেমনটাই করেছেন, কিন্তু এবার মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন মহালয়ার একদিন আগেই। তবে পুজো উদ্বোধন নয়, মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন প্যান্ডেলের, অন্তত তিনি তেমনটাই বলছেন। মহালয়ার আগে মাতৃমূর্তির উদ্বোধন করি না, আজ প্যান্ডেল উদ্বোধনে এসেছি বলেছেন মুখ্যমন্ত্রী। দেবীপক্ষের সূচনার আগেই উদ্বোধনে মুখ্যমন্ত্রী বললেন, মহালয়ার আগে মাতৃমূর্তির উদ্বোধন নয়, উদ্বোধন শুধু প্যান্ডেলের। মাতৃতর্পণের আগে আমি পূজা মাতৃমূর্তি উদ্বোধন করি না, মহালয়ার দিন থেকে করি। আজকে আমি প্যান্ডেল উদ্বোধন হিসেবে এসেছি। বিরোধীরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি যুক্তি দিচ্ছেন তা শোনার জন্য বসে নেই। এটা নিয়ে রাজনৈতিক তরজা ইতিপূর্বেও হয়েছে, আজকেও রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী, সবাই জানে। অতএব উনি যে হিন্দু বিরোধী, সনাতন বিরোধী, এটা সবাই জানে, নতুন করে কোনো কারণ নেই। এই শুভেন্দু অধিকারী তিনি একটা কোনো তাল জ্ঞান থাকবে তো, একটা ন্যূনতম তো তাল জ্ঞান থাকবে, নেই ওনার। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে উদ্বোধন শুরু করেছেন, বা যদি মহালয়ার আগের দিন যে উদ্বোধন করেন, তিনি মণ্ডপ উদ্বোধন করেন, তিনি উৎসব উদ্বোধন করেন, পুজো উদ্বোধনটা কেন করবেন? পশ্চিমবাংলায় প্রকৃত হিন্দু যারা, তারা শাস্ত্র পঞ্জিকা মেনেই চলেন। তিনি পুজো উদ্বোধন করেন না। পুজোটা তো ষষ্ঠীতে বোধন হবে, পঞ্চমী অবধি সেখানে কোনো পুজো উদ্বোধন কারুরই হতে পারে না। পিতৃপক্ষে কোনো শুভ কাজ কোনো হিন্দু করে না। পিতা মাতা যাদের গত হয়েছেন তারা গয়াতে এই সময় পিণ্ডদান করেন। আমাদের শুভপক্ষ শুরু হয় মহালয়া দিয়ে, দেবীর বোধন দিয়ে। এবার একটা কথা বলুন তো শুভেন্দু অধিকারী, এত বড় হিন্দু হিন্দু বলছেন তো, মহালয়ার দিন সকালবেলা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যখন মহিষাসুর মর্দিনী রেডিও থেকে, আকাশবাণী থেকে সম্প্রচার হয়, তখনও তো দেবীপক্ষ আসেনি, তখন তো পিতৃপক্ষের তর্পণ চলছে। শুভেন্দু অধিকারী জানেন এটা? আজকে উনি যেটা করছেন এটা হিন্দু ধর্মের অপমান। অনেক অনেক শুভ শারদিয়া, অনেক অনেক শুভ কামনা, অনেক অনেক অভিবাদন, অনেক অনেক শুভনন্দন। দেবীপক্ষের আগেই উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী হিন্দুত্বের চেনা লাইনেই হেঁটেছেন আক্রমণ করার ক্ষেত্রে। আমার যেহেতু টাইমে হয় না, সেই জন্য আমি প্যান্ডেল উদ্বোধনটা আজকে, যেমন সুজিতের এখানে এসেছি, তার আগে আমি হাতিবাজার টালাপত্তয়ে গেছিলাম। কালকে থেকে অ্যাকচুয়াল আমি দেবীপক্ষে মাতৃমূর্তির উদ্বোধন করি। আজকে উনি যেটা করছেন এটা হিন্দু ধর্মের অপমান। বরাবরই করে আসেন, প্রকাশ্যে করেন, বিধানসভার ফ্লোরে বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো।
প্রকাশ্যে বলেন হিন্দু ধর্ম নয়, ওটা গন্ধা ধর্ম। हम राम कृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानता है, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। একমাত্র ব্যক্তি যিনি রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন। আচ্ছা, এবার যদি উল্টো দিক থেকে বলি, আপনি জানেন কোন পাঁজির মতে কোথায় কোথায় দুর্গাপুজো শুরু হয়ে গেছে? এখন আপনি পুরুলিয়ায় যান, দুর্গাপুজো শুরু হয়ে গেছে, রাজবাড়িতে শুরু হয়েছে। তো তারা তো একটা ইয়েতে দেখছে। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে হিন্দু ধর্মীয় রীতিনীতিকে বদল করে হিন্দু ধর্মের অনুষ্ঠানকে কালচারাল অনুষ্ঠানে পরিণত করতে চান। সবাই যখন সবকিছু ভুলে একটা জায়গায় এসে মিলিত হন, সমবেত হন, তখন কিন্তু সব পদগুলো একটা জায়গায় এসে মিলিত হয়, সেটা হচ্ছে একতার বন্ধনে আবদ্ধ হয়। দেখুন, ওয়াকিবহাল মহল মনে করছে যে এই বিতর্কটা অনিবার্য এবং খুব স্বাভাবিক। তার কারণ প্যান্ডেল আর প্রতিমা এর মধ্যে যে সূক্ষ্ম ভেদরেখা আছে, একটা থিন লাইন, এটা কি সত্যি আলাদা করা সম্ভব? দেবী পক্ষে মুখ্যমন্ত্রী যদি প্যান্ডেলের সামনে যান, তিনি যতই যুক্তি পেশ করুন না কেন, বিরোধীরা এটাকে ইস্যু করবেই। এবং সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে, এটা বিতর্কের ইস্যু যে হবে, আপনি কি ভাবছেন এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না? তাহলে জেনেও তিনি নিশ্চয়ই গিয়েছেন, অর্থাৎ তিনি এই বিতর্ক গায়ে মাখতে রাজি নন। নাম হচ্ছে একতা, এদেশ আমাদের বিধাতা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। একটাই কথা বলবো, জাগো হিন্দু জাগো। সুরাবর্দী মোহাম্মদ আলী জিন্নার অসম্পূর্ণ কাজ এই মহিলা করছেন। তিনি 100 বার হিন্দু, ব্রাহ্মণ ঘরের কন্যা, কিন্তু তিনি সব ধর্মকে সম্মান করেন, ভালোবাসেন। তার বাড়িতে কালী পুজো হয়, নিজে সন্তোষী মাতার পুজো করেন, বগলা মায়ের মন্ত্র তার ঠোঁটে। দয়া করে ধর্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবেন না। হিন্দুরা জোট বেঁধে দলের কথা ভুলে গিয়ে, জাতের কথা ভুলে গিয়ে একজোট হয়ে এখানে এই মুসলিম লীগ 2 সরকারকে পরাস্ত করুন, যাতে 26 সালে এই ধরনের মুখ্যমন্ত্রী না থাকে যে পিতৃপক্ষে গিয়ে কাঁচি নিয়ে ঘুরে বেড়াবে। যাই হোক, পুজোর দিনগুলো সবাই শান্তিতে থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামীকাল থেকে দেবী মণ্ডপের সূচনা হবে। এবার বোধন একদিন আগেই পড়ে গেছে। ওকে, 1,10,000। খুশি তো? সংশোধন না হবে, আগামী দিনে ভয়াবহ জিনিস সৃষ্টি হবে। তখন বলবেন ওই প্রত্যেকটা বলতে একটা সময় ধরে নেবেন, টাকা পাবেন না। এর মধ্যেই একটা বিতর্ক বাঁধিয়ে বসলেন নন্দকুমারের তৃণমূল বিধায়ক। অনুদান নিলে মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি রাখতেই হবে, না হলে বন্ধ করে দেওয়া হবে অনুদান। স্পষ্ট বার্তা নন্দকুমারের শাসক বিধায়কের। এই কথা বলার অধিকার কি তার আছে? পুজো পাচ্ছেন, সেখানে করছেন 1,10,000 টাকা আপনি পাবেন, সেখানে মমতা ব্যানার্জি চুরি করবেন না, কেন করবেন না? দায়বদ্ধতা আপনাদের কাছে। আমি দেখবো এবার প্রত্যেকটা প্যান্ডেল যাবো, আমার এই নয় কোনো অন্যায় করুন, প্রত্যেকটা প্যান্ডেল আমি দেখবো লোক থেকে আপনারা কি করেছেন এবং আগামী বছরের জন্য আমার তুলা থাকবে। এটা কিন্তু পরিষ্কার বললাম, সিএম এর ছবি আপনাকে রাখতে বাধ্য, আপনি রাখবেন। শুনলেন নন্দকুমারের তৃণমূল বিধায়ক কি হুঁশিয়ারি দিয়েছেন। দেখুন, কিছুদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী এমন একটা মন্তব্য করেছিলেন যা নিয়ে বিতর্ক হয়েছিল, সেটাও আমরা ঠোঁটকাটায় দেখিয়েছিলাম। তিনি বলেছিলেন যে মোদিজির ছবিকে দিল্লির যেগুলো পুজো কমিটি আছে, মানে বারোয়ারি পুজো বাংলা কথা যেগুলো, সেগুলো যেন পায়ের কাছে রেখে দেয়, মাতৃ প্রতিমার পায়ের কাছে। সেটা নিয়েও বিতর্ক হয়েছিল। ফলে শাসক নেতাদের এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকাই সমীচীন। পুজো পাচ্ছেন, সেখানে করছেন 1,10,000 টাকা আপনি পাবেন, সেখানে মমতা ব্যানার্জি চুরি করবেন না, কেন করবেন না? দায়বদ্ধতা আপনাদের কাছে। ওকে, 1,10,000।
খুশি তো? এটা কিন্তু পরিষ্কার বললাম, সিএম এর ছবি আপনাকে রাখতে বাধ্য, আপনি রাখবেন। সরকারি অনুদান পেলে রাখতেই হবে মুখ্যমন্ত্রীর ছবি। সরকারি মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা নন্দকুমারের তৃণমূল বিধায়কের। নন্দকুমার থানা এলাকায় 66টি পুজো কমিটি রয়েছে। বিধায়কের নির্দেশ বলে কথা, নির্দেশ না মানলে কি হবে? এগুলো ঠিক নয়। সংশোধন না হলে আগামী দিনে ভয়াবহ জিনিস সৃষ্টি হবে। কারণ দেখবেন এই পেটে একটা সময় আমাদের বন্ধ হয়ে যাবে, টাকা পাবেন না। বিধায়কের কড়া হুঁশিয়ারি, পাল্টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতার। লিখলেন, সরকারি অনুদান রাজ্যের জনগণের করের টাকা, কিন্তু নন্দকুমারের বিধায়ক সুকুমার দে যেভাবে ধমকাচ্ছেন মনে হচ্ছে অনুদানের টাকা যেন তাদের পৈতৃক সম্পত্তি। বলছেন যে যারা অনুদান পাচ্ছেন ওর বাপের টাকা, ওটা ওর বাপের টাকা, সরকারের টাকা। আমরা কোনোদিন এসব কথা বলি না। করবে না, কি ধমক বলছে আগের বছর যারা শুনবে না কথা টাকা দেব না। এগুলো ঠিক নয়। সংশোধন না হলে আগামী দিনে ভয়াবহ জিনিস সৃষ্টি হবে। কারণ দেখবেন এই পেটে একটা সময় আমাদের বন্ধ হয়ে যাবে, টাকা পাবেন না। না, বন্ধ করে দেওয়ার কথা তো আমি বলি না। প্রতি পুজোতেই তিনি সাহায্য করছেন দরাজ হস্তে, কিন্তু তাকে বারে বারে হাইকোর্ট করে সেখানে কেউ বা কারা প্রতিবারেই বাধা সৃষ্টি করা হয়। ওর বাপের টাকা নাকি সরকারের টাকা? সরকার ধার করছে, দিচ্ছে। আগে মাথা পিছু ঋণ ছিল সিপিএম এর সময় 19,000 টাকা, এখন মমতার সময় 70,000 টাকা মাথা পিছু ঋণ। পশ্চিমবঙ্গে 8 লক্ষ কোটি টাকা ঋণ। তাকে শুভেচ্ছা জানিয়ে কিংবা সরকারি প্রকল্পের যে বিভিন্ন রকম স্কিম আছে সেগুলোকে নিয়ে প্রচার করা, এই কথাটাই আমি বলেছিলাম, সেটা করা উচিত প্রত্যেকটি প্রতিষ্ঠান। এবছর পুজোর অনুদান 1,10,000 টাকা, আর সেই অনুদান নিতে গেলে রাখতেই হবে মুখ্যমন্ত্রীর ছবি বারবার মনে করালেন নন্দকুমারের শাসক বিধায়ক। নাম কিন্তু আমার এইখানে আছে, যারা করছেন এটা কিন্তু বরখাস্ত করা যাবে না। এটা হচ্ছে পরিষ্কার কথা আপনাদের বললাম। আর আমি সবাইকে বলবো যে সিএম তাকে শুভেচ্ছা জানিয়ে আর্থিক সহায়তার জন্য তাকে শুভেচ্ছা জানাই। আমরা এই রেশন নিয়ে আসে 82 কোটি মানুষ পায় দেশে। পশ্চিমবঙ্গে 7 কোটি লোক চাল আর গম নিয়ে আসে রেশন দোকান থেকে। আমরা বলি নাকি যে বিজেপির রেশন ভোট না দিলে কেড়ে নেব? আজকে ভারতবর্ষে প্রধানমন্ত্রী, তার যদি নানান স্কিমে তার যদি ছবি থাকে, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তার যদি ছবি থাকে, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে যিনি এতভাবে দরাজ হস্তে মানুষের জন্য করছেন, পুজোর জন্য করছেন, সব ক্ষেত্রে করছেন, তার ছবিটা আমরা কেন তাকে মুখ্যমন্ত্রী হিসাবে তাকে আমরা সম্মানটা দেবো না? বলছে যেভাবে ধমক দিচ্ছে পুলিশকে সামনে রেখে, ওর কেন্দ্রে 10-12 হাজার ডেফিসিট আছে লোকসভায়, অভিজিৎ গাঙ্গুলির লিড আছে। ও যদি টিকিট দেয় ওকে 25,000 ভোটে হারাবো নন্দকুমারে। কাল মহালয়া, শহরের 38টি ঘাটে তর্পণের ব্যবস্থা করেছে কলকাতা রিভার ট্রাফিক পুলিশ, এবং তর্পণ ঘিরে গঙ্গার ঘাটগুলিতে বাড়তি নিরাপত্তার আয়োজন থাকছে প্রশাসনের তরফে। প্রত্যেকটি ঘাটে 2 জন করে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী থাকবেন। 2টি স্পিডবোট, 4টি লঞ্চে চলবে নজরদারি। জোয়ারের সময় বাড়তি নজর রাখা হবে ঘাটগুলিতে। প্রত্যেকটি থানা এলাকায় গঙ্গার ঘাটে বাড়তি পুলিশ মোতায়েন থাকছে কাল। পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণকাণ্ডে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ জাতীয় মহিলা কমিশনের। থানা এবং জেলা পুলিশ সুপারের অফিসে না গিয়েই ফিরে এলেন কমিশনের প্রতিনিধি। পুলিশ কর্তারা দেখা করেননি, অভিযোগ জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের। পাঁশকুড়া হাসপাতালে 70 জন অভিযোগকারীর মধ্যে 41 জনের বয়ান রেকর্ড করেছে কমিশন। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।